আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আম আর দুধ দিয়ে খুবই মজাদার একটি সন্দেশ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করেছি। বানাতেও খুবই অল্প সময় লাগে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা আম নিয়েছি, আমটাকে খোসা ছাড়িয়ে নরম অংশ আছে সেটা নিয়েছি। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, মিহি করে ব্লেন্ড করতে হবে যেন কোনো আঁশ না থাকে। আর যদি আঁশযুক্ত আম হয় তাহলে এটাকে ছেঁকে নিতে হবে। তারপর একটা মোল্ড আমি তেল ব্রাশ করে ওর মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি সন্দেশটাকে সেট করব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমের পিউরিগুলো নিয়ে নিলাম। পিউরিগুলো নিয়ে ওর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করতে পারবেন। তো চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটাকেও আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়ে আমি অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা পুরোটাই অপশনাল, আমি একটু কালারের জন্য দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। যখন দেখবেন যে প্যানটা ছেড়ে আসছে, মানে মিশ্রণটাকে ছেড়ে দিচ্ছে, তখন এটাকে নামিয়ে যে মোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটা সমান করে বসিয়ে নিচ্ছি। স্প্যাচুলাতে একটু তেল মাখিয়ে নেবেন। এখন কিছু বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা গরম অবস্থাতে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা বসতে চাইবে না। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি বাদামগুলোকে ভালো করে বসিয়ে দিচ্ছি। স্প্যাচুলার মধ্যে অবশ্যই একটু তেল মেখে নেবেন। বাদামগুলো সেট হয়ে গেলে এখন এটাকে আমি 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখুন সন্দেশটা কিন্তু জমে গেছে। তো এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এখন এটা পছন্দ মতো শেপে আপনারা কেটে নিতে পারবেন, তবে আমি লম্বাটে শেপ করে কাটছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। তো অবশ্যই নাইফে একটু তেল মেখে নেবেন যাতে কাটতে সুবিধা হয়। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, কারণ আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।